মিশরের বিপক্ষে আর্জেন্টিনার খেলা, হোয়াট উইল বি দ্য প্রেডিকশনটা আপনারা কমেন্ট বক্সে লিখে দিবেন। অ্যান্ড হ্যাঁ, এতটাও দিন খারাপ যায় নাই যে অ্যাটলিস্ট মিশরের কাছে হেরে কোনো দুইটা সার্টেন টিমের মতো আমরা রাউন্ড অফ 16 থেকে বাদ যাব। ওকে, সো আচ্ছা কি হতে পারে মিশরের এগেনস্টে? দেখেন, প্রথমত আর্জেন্টিনার পতাসাম্যকে পা কাটার অভ্যাসটা কিন্তু খুব ভালো মতোই আছে। 2022 বিশ্বকাপে সৌদি আরবের এগেনস্টে আর্জেন্টিনা যখন প্রথমবারের মতো মুখোমুখি হয় সৌদি আরবের এগেনস্টে, তখন কিন্তু আর্জেন্টিনা 1 গোল আগায় থেকে তারপর হচ্ছে 2টা গোল হজম করে অ্যান্ড আলটিমেটলি সেই ম্যাচটা 2-1 হেরে শেষ করে। এরপর 2026 বিশ্বকাপে কেপ ভার্দের এগেনস্টে আর্জেন্টিনার এক কথায় বলা যায় যে হারতে হারতে ম্যাচটা জিতে গেছে। কখনো আর্জেন্টিনা লিডে যায়, কখনো সমতায় চলে আসে কেপ ভার্দে, আবার আর্জেন্টিনা লিডে যায়, কেপ ভার্দে সমতায় ফিরে আসে। এরপর আর্জেন্টিনা যখন লাস্ট মিনিট লিড নিল তখন ওই স্কোরটাই আসলে ম্যাচটা শেষ হয়ে যায়। তো এবার আসলে মিশরের এগেনস্টে আর্জেন্টিনা কতটুকু কি করবে? মিশর হচ্ছে আফ্রিকার একটি দেশ। সো আফ্রিকার দেশগুলোর এগেনস্টে কিন্তু আর্জেন্টিনার খেলার অভ্যাস রয়েছে। যেমন খুব বেশি একটা ম্যাচ খেলেছে নাইজেরিয়ার এগেনস্টে। সো মিশরের এগেনস্টে আর্জেন্টিনার খেলতে কোনো বেগ পেতে হবে না, আই এম প্রিটি মাচ শিওর দ্যাট। বাট যদি রিসেন্ট পারফরমেন্সের কথা বলেন আর্জেন্টিনার, তাহলে সেই পারফরমেন্সে অনেক ঘাটতি রয়েছে। যেমন গত ম্যাচে আমরা দেখেছি যে বল কন্ট্রোলিং প্রচুর পরিমাণ বাজে, বল পাসিং একেবারে জঘন্য, কে কোথায় যাচ্ছে, কাকে কোথায় কোন মুহূর্তে কিভাবে পাস দিচ্ছে কোনো কিছুই আসলে ঠাউর করা যাচ্ছিল না। এমন ট্যাকটিক্স বা এমন যদি একটা ফরমেশন নিয়ে মিশর এগেনস্টে মাঠে নামে, সো আই থিঙ্ক ম্যাচটা আলটিমেটলি আর্জেন্টিনার হাত ফসকে যাবে। এখন আপনি বলতে পারেন যে ভাই আর্জেন্টিনা তো আর ব্রাজিল না, বা আর্জেন্টিনা পর্তুগাল না। ইয়েস, আর্জেন্টিনা ব্রাজিল না, আর্জেন্টিনা পর্তুগাল না, ইভেন এটাও যে আর্জেন্টিনা 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন না। অ্যান্ড ব্রাজিলের খেলার স্ট্র্যাটেজি আর্জেন্টিনার খেলার স্ট্র্যাটেজি এক না, বা পর্তুগালের স্ট্র্যাটেজি আর্জেন্টিনার স্ট্র্যাটেজি এক না। বাট অ্যাট দ্য এন্ড আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে আর্জেন্টিনার মতোই খেলে, বাট দিন শেষে আর্জেন্টিনা জয়টা ছিনিয়ে নিয়ে আসে। তবে এটা যদি গ্রুপ পর্বের ম্যাচ হতো তাহলে আমি বলতে পারতাম হ্যাঁ, মিশর এগেনস্টে হারলেও কোনো সমস্যা নাই, আমরা হচ্ছে কামব্যাক করতে পারবো, আমরা বাউন্স ব্যাক করবো। বাট এটা হচ্ছে নকআউট স্টেজ, রাউন্ড অফ 16। এই ম্যাচটা হারলে আর্জেন্টিনার বিদায়, মিশর চলে যাবে কোয়ার্টার ফাইনালে। আবার যদি আর্জেন্টিনা জিতে যায় তাহলে মিশরের বিদায়, কোয়ার্টার ফাইনালে চলে যাবে আর্জেন্টিনা। সো অনেক হিসাব নিকাশ রয়েছে। আলটিমেট প্রেডিকশনটা কি হতে পারে সেটা বলাটা একেবারে মুশকিল, কারণ মিশর দলে ওমার মারমুশ রয়েছেন, মোহামেদ সালাহ রয়েছেন, তারপর ইমাম আশর রয়েছেন, যারা কিনা টপ পারফর্মার। এবং ওমর মারমুশ তিনি কিন্তু ম্যানচেস্টার সিটির হয়ে খেলছেন, লিভারপুলের হয়ে খেলেছিলেন সালাহ। এখন সালাহ হচ্ছে ফ্রি এজেন্ট, তাকে কোন দল ফেরাবে সেটাও এখনো জানা নাই। অ্যান্ড ইমাম আশর তিনি কিন্তু নিজেকে প্রিপেয়ার করছেন। সো সব দিক বিবেচনা করতে গেলে মিশর একেবারে ইজিয়েস্ট একটা দল আপনি বলবেন সেটাও কিন্তু না। হ্যাঁ, আর্জেন্টিনা মিশরের ম্যাচ একটা টপ নচ একটা ফাইট হবে এবং টাফ ফাইট হবে। সেই টাফ ফাইটে আর আলটিমেটলি কোন দলটা জয়লাভ করবে সেটা আমরা ম্যাচ শেষে দেখতে পাবো। যদি ইফ ইউ আস্কিং দ্য প্রেডিকশন দ্যাট হোয়াট উইল বি দ্য প্রেডিকশন উইল বি আর্জেন্টিনা 3 অ্যান্ড ইজিপ্ট 0। সো এটা হচ্ছে আলটিমেট প্রেডিকশন। অ্যান্ড যদি আপনি বলেন যে ভাই একেবারে আপনি আর্জেন্টিনার সমর্থনকে পাশে রেখে আপনি প্রেডিকশনটা দেন, তাহলে আমার প্রেডিকশন হবে আর্জেন্টিনা 0, ইজিপ্ট 1। সো দেখা যাক দিন ম্যাচ শেষে স্কোরটা কি হয়। অ্যান্ড আমরা অবশ্যই চাবো আর্জেন্টিনা যাতে কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করে। থ্যাংক ইউ সো মাচ।